নমস্কার বন্ধুরা, মাইতি বেঙ্গলি কুকুনি সবাইকে স্বাগত। আজকে আবার চলে এলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো খিচুড়ি। আর যেহেতু সামনে সরস্বতী পুজো আর এখন শীতকালে নানান রকম সবজি পাওয়া যায়, তাই ভাবলাম এটা খিচুড়ি বানাই। খিচুড়িটা আজকে সম্পূর্ণ নিরামিষ ভাবেই করব, গোবিন্দভোগ চাল দিয়ে আর মুগের ডাল দিয়ে। আশা করছি ভালো লাগবে। 200 গ্রাম চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল, আর নিয়েছি 200 গ্রাম মুগ ডাল। চাল আর ডালের পরিমাণটা একই রকম থাকলে খিচুড়িতে বেশ ভালোই লাগে। আর গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি বানালে সেন্টটা খুব সুন্দর লাগে, ভালোও লাগে। আপনারা চাইলে যে কোনো চাল দিয়েই করতে পারেন। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। আমি ডাল আর চালটা একসঙ্গে দিয়ে ধুয়ে নেব। আমি এখানে 2 থেকে 3 বার জল দিয়ে দিয়ে ধুয়ে নেব। চাল আর ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি জলের মধ্যে দিয়ে দেবো। একটা হাঁড়িতে জল বসিয়েছি। চাল আর ডালটা যেটা বসিয়ে দিয়েছিলাম, উপরে দেখুন একটা সাদা ফেনা মতো, এগুলো একটু উপর থেকে আমি চামচ দিয়ে কাটিয়ে তুলে ফেলে দেবো। চাল ও ডাল ফুটতে শুরু করেছে, আর উপর থেকে যে ময়লাগুলো বেরোয় সেগুলো তো আমি একটা ডাবু দিয়ে তুলে ফেলে দিলাম। এবার দিয়ে দেবো উপর থেকে সামান্য পরিমাণে লবণ আর হলুদ। লবণ চামচ পরিমাণে লবণ দিলাম, হলুদ ভালো করে নেড়ে দেবো। লবণ আর হলুদটা ভালো করে নেড়ে দিয়েছি। সবজিগুলো এবার আমি কেটে নেব। আমি এখানে নিয়েছি গাজর, কুমড়ো, একটা আলু, ফুলকপি, টমেটো আর বিনস। আমি এবারে এগুলোকে পিস পিস করে নেব। কিছুটা আদা নিয়েছি, আদাগুলোকে এরকম করে স্লাইস করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেবো কতগুলো কাঁচা লঙ্কা। আর 2টো টমেটো নিয়েছি, টমেটো গুলোকে ছোট ছোট করে কেটে একসঙ্গে দিয়ে দেব। আমি এগুলোকে কেটে ধুয়ে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এবার আমি পিস করে নেব। যেহেতু এটা গোবিন্দভোগ চালের খিচুড়ি, তাই সবজিগুলোকে কিন্তু খুব একটা বড় করব না। এখানে সবসময় মনে রাখতে হবে, যেহেতু আতপ চালে খিচুড়ি বানাচ্ছি, তাই তো সমস্ত সবজিগুলো একটু ছোট সাইজে কাটতে হবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি এখানে বিনস গুলো এরকম মাপে কেটে নেব। বিনস গুলো আমার কাটা হয়ে গেছে। এবার আমি গাজর গুলো কেটে নেব। ছোট ছোট করে কেটে নেব। এবার আমি কুমড়ো গুলোকে পিস করে নেব। এইভাবে পিস করে নিয়েছি। আর এখানে একটা মাত্র আলু দেব, এরকম সাইজের আলুটা দিলাম। ফুলকপি কেটে আমি জলে অনেকক্ষণ আমি চুবিয়ে রেখেছিলাম। এমনি ফুলকপিটা খুব সুন্দর ছিল। ফুলকপি গুলোকে একটু ছোট করে সাইজ করে কেটে নেব। এরকম মাঝখান থেকে 2 পিস করে নেব। এবার আমি সবজিগুলো একে একে ভেজে নেব। দিয়ে দেবো সর্ষে তেল, পরিমাণ মতন সর্ষে তেলই দিলাম। একসঙ্গে ভাজবো না, আলাদা আলাদা করে ভেজে নেব। খিচুড়িটা খেতে সুন্দর লাগবে সব রকম যদি সবজিগুলো বেশ ভালো করে কষিয়ে নেওয়া যায় বা ভেজে নেওয়া যায়। সবজিগুলো এক এক করে ভাজবো, একসঙ্গে দিয়ে ভাজবো না। তেলটা হালকা গরম হয়ে গেছে, আলুটা প্রথমে দিয়ে দেবো। আর দিয়ে দেবো গাজর। আলু আর গাজরটা যেহেতু একটু বেশি শক্ত, সেগুলো আগে তেলের উপরে দিয়ে দেবো। যেহেতু চাল আর ডালের সাথে আমি লবণ দিয়েছিলাম, তবু সবজিটা ভাজার সময় খুব সামান্য পরিমাণে করে আমি লবণ দিয়ে দেবো। আর হলুদও দেবো, যাতে সবজির রংটা ভালো হয়। হলুদ দিয়ে দিলাম। ভালো করে এগুলোকে সুন্দর করে ভেজে নেব। আমার গাজর আর আলুটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তুলে নেওয়ার সাথে সাথে এদিকে খিচুড়ি ফুটছে। চাল আর ডালটাও বেশ অনেকটাই গলে গেছে। ভেজে রাখা আলু আর গাজর। এবার এখানে দিয়ে দেব ফুলকপি। ফুলকপির উপরে সামান্য লবণও দিয়ে দেবো। যেহেতু তেলের উপরে হলুদ ছিল, তাই আমি ফুলকপিটা আর হলুদ দিলাম না। ফুলকপিটা অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এর উপরে দিয়ে দেবো বিনস। এবার এর সঙ্গে দিয়ে দেবো সামান্য একটু হলুদ। আর ভালো করে নেড়ে নেব। আর ফুলকপি আর বিনসটা ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব।
এগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। এবার ভেজে নেব কুমড়ো। কুমড়োতে আর হলুদ দেবো না, লবণ, সবজি, চাল ডাল ভালো করে মিশিয়ে দেবো। এই তেলের উপরে দিয়ে দেবো জিরে ফোড়ন, গোটা জিরে ফোড়ন, আর দিয়ে দেবো তেজপাতা, তৈরি করে রাখা পেস্টটা। এটা আমি এবারে অনবরত নাড়তে থাকবো, এরকম করে মাঝে মাঝে আমি নেড়ে রেখে দিয়েছি। আর একটু এখনো কষতে হবে। মটরশুঁটি, মটরশুঁটিটা দিয়ে ভালো করে আবারও একটু কষে নেব। আদা, কাঁচা লঙ্কা, টমেটো পেস্টটা দিয়ে বেশ কষিয়ে নিয়েছি। মটরশুঁটিটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি খিচুড়ি হাঁড়িতে একেবারে দিয়ে দেবো। খিচুড়ি তো হয়ে গেল, প্রায় হয়ে এসছে। আর শুধু খিচুড়ি আর কি করে খাওয়া যায়, ওর সাথে একটু যদি হয় বেগুন ভাজা, তাহলে তো ভালোই লাগে। আমি একটু বেগুন ভেজে নিচ্ছি। খিচুড়ি হওয়া এক পাশে হতে লাগুক, আমি এক পাশে বেগুনটা ভেজে নিই। দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ, সামান্য হলুদ, আর খুব সামান্য দিয়ে দেবো লঙ্কা, দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে চিনি। চিনিটার দিকে খেতে টেস্টও হবে, আর বেগুন ভাজার কালারটাও সুন্দর হবে। চিনি দেবো, ভালো করে আমি মাখিয়ে নেব। তেলও বসিয়ে দিয়েছি, তেলটাও বেশ গরম হয়েছে। আমি তো তেলের উপরে বেগুনগুলো আস্তে আস্তে ছেড়ে দেবো। যেহেতু এটা নিরামিষ খিচুড়ি, স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য একটু চিনি দিয়ে দেবো। প্রত্যেকটা সবজি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। খিচুড়িটা তো হয়ে এসছে। এবার একটা খিচুড়ির উপরে একটা তড়কা দেবো। সসপ্যান বসিয়ে দিয়েছি, এর উপরে দিয়ে দেবো ঘি, আর ঘিটা পরিমাণ মতনই দেবো। এর উপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা, একটু চিড়ে রাখা কাঁচা লঙ্কা। খিচুড়ির কালারটা সুন্দর হওয়ার জন্য এবং টেস্টও ভালো হবে, তাই দিয়ে দিলাম সামান্য লঙ্কা গুঁড়ো। ঘিয়ের উপরে দিয়ে দেবো। এবার আমি ভালো করে নেড়ে দেবো। বন্ধুরা, খিচুড়িটা একদম রেডি। দেখতেও বেশ সুন্দর হয়েছে, তার থেকে সেন্ট যা বেরোচ্ছে মনে হচ্ছে সত্যি সুন্দর হবে খেতে। আর এইভাবে যদি আপনারা না বানিয়ে খান একবারও, তাহলে বুঝতে পারবেন না কেমন লাগে। দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি। আমি খিচুড়িটা এবারে পরিবেশন করব। খিচুড়িটা বেশ সুন্দর হয়েছে। গরম গরম খিচুড়ি, গরম গরম বেগুন ভাজা, আর তার সাথে থাকলো আলু ভাজা। শীতের দুপুরে যদি এরকম থাকে গরম গরম খিচুড়ি, বেগুন ভাজা আর আলু ভাজা, তাহলে তার কোনো কথাই নেই। খুব সুন্দর লাগে খেতে। বন্ধুরা, এই পদ্ধতিতে আপনারাও খিচুড়ি বানাবেন, দেখবেন খুব সুন্দর হবে খেতে। এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই আপনার পাশে থাকবেন, আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ তবে আসি, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো ভিডিওতে। টাটা।